নমস্কার, আমি মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এটা হলো রাসবাড়ির যে বড় করে রাসমেলা হয় সেটারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন মেয়ের টিউশন ছিল ওখানে, তো মেয়ের আবদার হলো যে মা আমার পড়ার ছুটি হলে তুমি আসবে, আমরা মেলায় যাব। তো সেই মতো আমি চলে এসেছিলাম, ওর বাবা সেদিন বাড়িতে ছিল না, তো আমি আমার মেয়ে দুজনেই চলে আসলাম মেলা দেখার জন্য। তো এটা হলো মেইন মন্দির যেখানে এখন আমি যাচ্ছি, তোমরাও দর্শন করো এখানে রাধাকৃষ্ণকে। তো দেখো কি মিষ্টি রাধাকৃষ্ণর এখানে তার অষ্টসখীর সঙ্গে রয়েছে। তো এখানে পরিক্রমা করে অনেক মন্দিরে সবাই, তো আমিও করছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে রাধাকৃষ্ণের মূর্তি। তো এখান থেকে মন্দিরটার চারিদিকের ভিউটাও খুব সুন্দর। এই যেগুলো ছোট ছোট তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব হলো শিবের মন্দির। তো ছোট বাচ্চাটা দেখছো কি সুন্দর খেলছিল, আর এই দাদুটা কি সুন্দর লাইটিং মাথায় হেয়ারব্যান্ড পরে ঘুরে বেড়াচ্ছিলো, মানে এগুলো বিক্রি করছিলো, খুব ভালো লাগছিলো। তো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এই জায়গাটা আমার সব সময় ভালো লাগে, দিনের বেলাতেও ভালো লাগে আর রাতের এই টাইমটা তো লাইটিং দিয়ে সাজায় আরও সুন্দর লাগে। তো পাশেই যে গঙ্গা, তো এখানে অনেকে বসে বসে গল্প করছিল। তো আমি বললাম চলো এসছি যখন একটু এখানেও ঘুরে আসি। তো আমি আমার মেয়ে যাচ্ছিলাম। তো ওখানে তো গঙ্গায় নামা যায় না, এখানে গেট করা আছে, তালা দেওয়া থাকে রাতের বেলায়, আর দিনের বেলা খোলা থাকে, গিয়ে অনেকে স্নান করে এই ঘাটে। তো এখান থেকে আর একটা পাশেই মন্দির ছিল রাধাকৃষ্ণর, সেখানেও আমরা গেছিলাম, দর্শন করলাম রাধাকৃষ্ণের। তো এই মন্দিরটাও তোমাদের সাথে দেখাই, তোমরা দেখো। তো পাশেই একটু ফাঁকা জায়গা ছিল, সেটা ওখানেই একটু দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। তো ওখান থেকে বেরিয়ে চলে আসবো মেন মেলাতে। আর মেলাতে যা ভিড় দেখলাম আমার তো ভয়ই লাগছিলো বেরোতে, যাই হোক যেতে তো হবেই। তো মেয়ে এসেছিলো এখানে, এখানে প্রতি বছর মানে 2-3 বছর ধরে এখানে একটা আইসক্রিম পকোড়া বিক্রি হয়, খুব খুব টেস্টি। কিন্তু এই বছর গিয়ে শুনি ইন্দ্রা এবার বানায়নি, বললো আগের বার আমার লস হয়ে গেছিলো এই জন্য এবার বানায়নি বৌদি। কিন্তু এবার প্রচুর লোক আসছে খবর নিতে, কিন্তু এবারই আমি করি না। বললাম করতে পারেন, বলছে মিনিমাম 15 দিন টাইম লাগে একটা আইসক্রিম পকোড়া তৈরি করতে, ফ্রিজে রাখতে হয়, ডিপ ফ্রিজে, আবার কোটিং কী সব বললো, কোথায় যাই হোক 15 দিন আগের থেকে প্রিপারেশন নিতে হয়। তো আমরা ওখানে আইসক্রিম তো পকোড়া পাইনি, তো মেয়ে আইসক্রিম কিনলো, আমি পাপড়ি চাট খেলাম। আমার পাপড়ি চাট খুবই ভালো লাগে, কার কার পাপড়ি চাট ভালো লাগে বলো। যাই পাপড়ি চাট খেয়ে মেয়ে একটু গুড় কাঠি কিনলো, ওটাই কিনে আর এখানে দেখলাম হাতে তৈরি করছি, কি সুন্দর বেতের। এই বউটার হাসিটা কি মায়াবী সুন্দর, আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর নিজের হাতে তৈরি করছিল। আর এখন তো মেলায় সব কিছুই পাওয়া যায়, কি না পাওয়া যায় মেলাতে। আর মেয়েদের এইসব দোকান দেখলে তো একটু দাঁড়াতেই হয়, চোখ ধারি। আর এটা দেখছিলাম একটা, আমি নাম দিয়েছি গজমতি, আর কে পরে জানি না বাবা, দেখেই তো মনে হচ্ছিলো আমার। পরে আমার হাজবেন্ডকে নিয়ে একদিন গেছিলাম, আমি দেখাচ্ছিলাম ওটা, বলছে ওটা তোমার মালা না, ওটা তো তোমার কি একটা বললো, বেশ শোপিস গো, মানে সাজিয়ে রাখতে হয়। তো এখানে আমি দেখছিলাম সংসারের টুকিটাকি জিনিসগুলো। তো যাই হোক পছন্দ হচ্ছিলো, কিন্তু দামটা একটু বেশি থাকার জন্য আমি আর নিইনি। তো সব দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু মেলায় দোকানগুলোতে ভিড় যেমন ছিল না ছিল, কিন্তু রাস্তায় মারাত্মক ভিড়, মানে হেঁটে যেতেই পারছিলাম না, এখান থেকে ঘা গুঁতে দিচ্ছে, ওখান থেকে দিচ্ছে। আর এই দোকানটা আমার খুব খুব ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর ডেকোরেশন করার জন্য ফুল ফ্লাওয়ারের ছিল, আমার তো খুব খুব ভালো লাগছিলো। নেক্সট ইয়ারে ইচ্ছা আছে কিনবো, এই ইয়ার আর কিনলাম না। তো এখানে চলে এসেছি মাছের দোকান, বলতে গেলে চপের দোকান, অনেক রকম ভ্যারাইটির জিনিস ছিল। তো মেয়ে একটা কিনে নিল ফিশ ফ্রাই, তো আমিও একটু ট্রাই করেছিলাম, সেরকম একটা ভালো লাগেনি, আমি জানি আমার মেয়ে খাবে না, সেই জন্য আমি আমার জন্য না কিনে একটাই কিনেছিলাম। তো ও খায়নি, সেখান থেকে হাফ আমি খেয়েছি, ওর হাফ ও খেয়েছে। আর এসব দোকান দেখলে না খুব ছোটোবেলার কথা মনে পড়ে, খুব সুন্দর এই আঙ্কেলটা বাঁশি বাজাচ্ছিলো। আর এই তো ছোটো ছোটো রান্নাবাটি, কার কার ভালো লাগে, কে কে ছোটোবেলায় খেলেছো বলো রান্নাবাটি দিয়ে। তো এখানে কাপ প্লেটের একটা সাইড ছিল, লোহার যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছিলো। এই তো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম।